নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা চলুন আজ দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। এই মুহূর্তে উনি কি ভাবছেন এটাই আজকে দেখবো, এখনকার এনার্জিটাই। তো বন্ধুরা দেখুন, এটা একটা জেনারেল রিডিং, সব কিছু কিন্তু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই দেখতে পারেন। আপনার এনার্জিটা আগে দেখি। এটা আপনারই এনার্জি বের করছি। যেটা দেখতে পাচ্ছি, আপনি না খুব স্যাড আছেন, প্রচণ্ডভাবে একাকিত্বতা, দুঃখী, পেন। দেখুন হারমিটের মুডে আছেন এই মুহূর্তে। আপনার একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং চলছে, কিন্তু একাকিত্বতা, হতাশা, নিরাশার মধ্যে আপনি আছেন। কারোর সাথে সেইভাবে কথা বলছেন না, একাই আছেন, একার মধ্যেই থাকার চেষ্টা করছেন। কি হচ্ছে লাইফে সেগুলো বোঝার চেষ্টা করছেন। ট্রাস্ট ইস্যু পার্টনারের প্রতি প্রচণ্ড আছে। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার প্রচণ্ডভাবে আপনাকে চিট করেছে, পুরো হার্ট ব্রোকেন অবস্থায় আছে। পাস্টের কথাগুলো মনে পড়ে পড়ে কান্নাকাটি করছেন মাঝে মাঝেই, প্রচণ্ড দুঃখী আছে। আপনি নিজে দুঃখী আছেন। আপনার পার্টনারের সাথে তো প্রচণ্ড রাগ আছে পার্টনারের প্রতি। পার্টনারের সাথে আপনি তো নতুন মানে সম্পর্ক ঠিক করে নিতে চান। আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন, এই সম্পর্ককে আপনি জিততে চান, কোথাও যেতে দিতে চান না পার্টনারকে। প্রচুর করেছেন পার্টনারের জন্য, অনেক দিয়েছেন ওনাকে ওনাকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন। ফাইন্যান্স, কেরিয়ার, ফাইন্যান্স বলুন, গয়নাগাটি দিয়ে, ফিজিক্যাল হয়ে, ইমোশনালভাবে, প্রচুর সব দিক দিয়ে আপনি পার্টনারকে হেল্প করেছেন বা ওনাকে প্রচুর দিয়েছেন। গিভার আপনি, বাট কিন্তু নিজে কিছুই পাননি পার্টনারের থেকে। জিরো পয়েন্ট, কিচ্ছু পাননি। উইশ আপনার পার্টনার, আপনার উইশ, আপনি এই সম্পর্কের জন্য প্রচুর খেটেছেন, প্রচণ্ড খেটেছেন। অ্যাকশান নিতে চান আপনি। আপনার মনে হচ্ছে পার্টনারের সাথে যাই, গিয়ে জিজ্ঞেস করি কি করছে না করছে। টাওয়ার মুভমেন্ট চলছে এই মুহূর্তে আপনার লাইফে। একদম প্রচণ্ডভাবে রাগ হচ্ছে এই মুহূর্তে। ওনার দেওয়া সমস্ত পেনগুলো বারবার উঠে উঠে আসছে। আপনি কান্নাকাটি, ঘুমাচ্ছেন না রাতে, টাওয়ার মুভমেন্ট চলে এসছে লাইফে, কিচ্ছু ভালো লাগছে না আপনার। আপনি চান সানের এনার্জিতে আসতে পার্টনারের সাথে, একটা গ্রোথফুল, একটা সুন্দর কানেকশন যেখানে স্টেবিলিটি থাকবে। পার্টনার কোথাও যাবে না, আপনার কাছেই থাকবে, এরকম একটা এনার্জিতে আপনি আছেন। দুঃখী, প্রচণ্ড স্যাড, একদম হার্ট ব্রোক প্রচণ্ডভাবে। বন্ধুরা নিজেদেরকে হিল করুন, হোপোনোপোনো প্রেয়ার করে করে নিজেদেরকে হিল করুন, মিরর এক্সারসাইজ করুন, রাইট অ্যান্ড বার্ন টেকনিক করে পার্টনারের প্রতি যে রাগ আছে সেগুলোকে দূর করার চেষ্টা করুন। ডিভাইনকে প্রে করুন, সেলফ লাভ করুন। তো চলুন এবার আপনার পার্টনার এনার্জিটা আমি দেখি। উনি কি ভাবনা চিন্তা করছেন, কি চান, কি না চান। বাবা, অনেকগুলো কার্ড একসাথে চলে এসছে, দেখুন দুখানা কার্ড। ফুলের এনার্জিতে আছেন এই মুহূর্তে। হ্যাং ম্যান, রোজই আসে হ্যাং হয়ে যায়, হ্যাং থাকে আপনার পার্টনার, হ্যাং হয়ে আছে। এম্পারার, হারমিট, সেম কার্ড এসছে ওনারও। দুঃখী উনিও আছেন। আপনাদের মধ্যে যে এই মুহূর্তে ব্রেকআপ সিচুয়েশনটা চলছে সেই কারণে উনি যে হ্যাপি আছে তা না, স্যাড, দুঃখী আছেন। একটু রাগ আপনার প্রতি ওনারও আছে, যেহেতু লড়াই ঝগড়া হয়েছে সেই কারণে। সামনাসামনি এসে আপনার সাথে কথা বলতে চান, ঝগড়ার এনার্জিতে আছেন উনি, ঝগড়া করতে চান। উনি চাইছেন, আপনার পার্টনারের মায়ের জন্য সম্পর্ক ভেঙে গেছে আপনাদের, বা মায়ের মতো কোনো মহিলার কারণে স্টেবল রিলেশনশিপ পুরো ভেঙে খান খান। দুঃখী উনিও আছেন খুবভাবে, একাকিত্বতার মধ্যে উনি আছেন, ফুলের এনার্জিতে আছেন, নিউ বিগিনিং চান উনি আপনার সাথে। হ্যাং হয়ে গেছে, সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছে বাট পাচ্ছে না। উনি কনফিউজড, হ্যাং সবসময় যা থাকে তাই আছে, হ্যাংম্যানের এনার্জিতে। হারমিটের মুডে উনি আছেন, উনিও দুঃখী, স্যাড, একাকিত্বতা, কারোর সাথে সেইভাবে কথাবার্তা বলছে না ফ্যামিলিতে, বা বললেও টুকটাক, মানে যেহেতু একই বাড়িতে থাকতে গেলে কিছু কথা তো বলতেই হয় সেরকমই, বাট আগের মতন ওরকম যে অকারণ কথা বলা, মানে আপনার পার্টনার আগে যেরকম স্বভাব ছিল সেই রকম এখন আর নেই। এখন নিজের মধ্যে বেশিরভাগ টাইমটা থাকার চেষ্টা করছে।
রিউনিয়ন চান, লাভ, প্রচণ্ডভাবে রোমান্টিক কানেকশন আপনার সাথে, রিউনিয়ন তো উনি খুব ভাবে চান। উনি নিজের মানে এই মুহূর্তে এটা ফাইন্যান্স, কেরিয়ার এগুলো নিয়েও একটু ফোকাস আছে, নেই যে না তা না, শুধুই যে আপনার কথাই ভেবে চলছে সেটা না, আপনার কথা ভাবছে, দুঃখী আছে, কিন্তু নিজের কেরিয়ার, ফাইন্যান্স এগুলো নিয়েও ভাবনা চিন্তা করছেন, একটু দেখতে পাচ্ছি। উনি আপনার সাথে না, উনি লং টার্ম চান রিলেশনশিপে, এমন না যে উনি লং টার্ম চান না, চান যে আপনার সাথে কোনো কাজ টাজ বিজনেস কিছু একটা করুক, এরকম একটা দেখতে পাচ্ছি। এসব সোর্স ক্ল্যারিটি চান, ক্ল্যারিটি মানে ক্ল্যারিটির সাথে নিউ বিগিনিং তো উনিও করতে চান। উনি চুজ ঠিক বুঝতে পারছে না, ডিসিশন নিতে পারছে না, চুজ উনি আপনাকেই করতে চায়, বাট এখন অব্দিও করে উঠতে পারেনি, ভাবনা চিন্তা করছেন দূর থেকে, অ্যাকশন না, কিন্তু এটা এটা শুধু ভাবনা চিন্তা করছে আর কি, মানে ওনার ডিপ ডাউন ফিলিংস। তো আইডিয়া খুঁজছেন এদিক ওদিক করে, কিভাবে আপনার সাথে গিয়ে কন্ট্যাক্ট করা যায় সেটাও ভাবনা চিন্তা করছেন, নিজেকে কন্ট্রোল করে রাখছেন এই মুহূর্তে। ট্রাস্ট ইস্যুটা কিন্তু ভরে ভরে আছে আপনার পার্টনারের, পজিটিভ আপনার জন্য খুবই। ব্যালেন্স তো চান, উনিও জানেন ব্যালেন্স হয়নি ঠিক করে। ওই যে জাগলের এনার্জি দেখেছেন, কনফিউজ, এই যে হ্যাংম্যান, জাগেল, এইগুলোই চলছে সবসময় আপনার পার্টনার না, খালি এই যে দেখুন জাগল দাদা ধিন ধিন করছে, জাগলের এনার্জিতে আছে, উনি হচ্ছে ডিসিশন নিতে পারছে না, আপনার কাছে আসার জন্য তো পাগলা হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, আসবে আসবে আসবে, বিগিনিং করবে নতুনভাবে, কিন্তু তাহলেও জাগলের এনার্জি একটা স্ট্রেংথ নেই আপনার কাছে আসার, লড়াই ঝগড়া করে এমন ঝামেলা পাকিয়েছে আপনার সাথে যে এই মুহূর্তে যে আপনার কাছে এসে সব কিছু বলবে যে আমিও রিউনিয়ন চাই তোমার সাথে বা কিছু, এই যে ব্যাপারগুলো সেইগুলো উনি সাহস নেই এই মুহূর্তে, আর ডিসিশন নিতে পারছে না, পুরোপুরি কনফিউজড, কি করবে না করবে, এই রিলেশনশিপের ফিউচার কি, আদৌ আছে ফিউচার নাকি নেই, নাকি এখানেই সব কিছু খতম হয়ে গেল, এই সমস্ত ভাবনা চিন্তা নানান কিছু করছেন উনি। মানে যেটা দেখতে পাচ্ছি মিক্সড এনার্জিতে আছে, তবে প্রচণ্ডভাবে স্যাড উনিও আছেন, দুঃখী, কনফিউজড এনার্জি। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি। আপনি আগে নিজেকে হিল করুন, হোপ অনুপূর্ণ প্রেয়ার করুন, আমি বারবার বলে দিচ্ছি, নিজেকে হিল করুন, নিজেকে হিল করাটা খুব জরুরি, সেলফ লাভে আসুন, নিজেকে ভালোবাসতে শিখুন, আপনি নিজেকে ভালোবাসলে দুনিয়া আপনাকে ভালোবাসবে, আপনার পার্টনারও। আর যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন তাদেরকে আমি রোজ একই কথা বলি, তাও আবারও বলছি, তারা প্লিজ আপনারা ইনার ওয়ার্ক করুন, নিজের ডিএমের সাথে রিউনিয়নে আসার জন্য ইনার ওয়ার্ক করাটা খুব জরুরি, এছাড়া কোনো, খুবই জরুরি ইনার ওয়ার্ক করাটা, না হলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। আপনি যদি ভাবছেন এই যে অন্য কোনোভাবে আমি ডিএমকে নিজের কাছে আনবো, তাহলে সেটা হবে না, এটা একটা সম্পূর্ণ স্পিরিচুয়াল জার্নি, যেখানে স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হয়, তারপরে গিয়েই রিউনিয়ন হয়, কার্মা হিলিং করতে হয়, তবে গিয়ে রিউনিয়ন হয় পার্মানেন্ট। তো আপনারা, আমি আমার কথা বললাম, আপনারা করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো। তো বন্ধুরা, আমার থেকে যদি আপনারা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর নিজেদের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।